নামাজ পড়লে আমার সাথে বসে থাকে। আমি যদি নামাজ পড়ি উনিও নামাজে যায়, আবার আমার সাথে তো এটা তো আল্লাহর হুকুম, কিন্তু উনি তো আমাকে ছাড়া থাকে নাই। মানে আপনি যখনকার নামাজ পড়েন বিড়ালও আপনাকে দেখে দেখে সেও নামাজ পড়ে, এটাও কি সম্ভব আসলে? অসম্ভব, অবশ্যই আপনারাও দেখতে পারবেন। এখন মসজিদে যাব, মসজিদের ভিতরে উনি আমার সাথে বসে থাকবে, আমি সিজদে গেলে উনিও এরকম করে সিজদে যায়, আবার উনি আবার উঠে আমার সাথে বসে। আমি কানা খাইলে এক সাইডে বসে থাকে, কানার প্লেটে মুখ দেই নেই, আমি যদি খাওয়াই দিই উনি খাই। দেখেন আমার সাথে ঘুমাই গেছে কথা কইতে কইতে, এখন বুঝতেছে যে ওনাকে কি বলতেছি, ওনার কথা কি বলতেছি শুনতে পারছি সবগুলা, কিন্তু বলতে পারে নাই। আল্লাহ তাআলা বলতেছে 18,000 মাকলুবাতের তো শ্রেষ্ঠ সেরা মাকলুবাত মানুষে চাইলে সবকিছু পারে। তো এটা তো আমার ফুস মানুষ। রমনা পার্কে পরন্ত বিকেলে সকলেই পরিবারকে সাথে নিয়ে ঘুরতে এসেছেন, আর আপনি বিড়ালটাকে নিয়ে ঘুরতে এসেছেন কেন? আমি বিড়ালটাকে নিয়ে ঘুরতে এসেছি, বিড়ালটা আমাকে ছাড়া থাকে না। এটাকে যদি না আনতে চায় কান্না করে, আমার গায়ের উপর থাকে সবসময়, ঘুমাবার সময় আমার সাথে থাকে। আমাকে না দেখলে উনি এমনি ছোট বাচ্চার মতো কান্না করে। বিড়াল কান্না করে এটা কিভাবে বুঝতে পারেন আপনি? এটা তো আমার শিক্ষিত হয়ে গেছে, আমার সাথে সাথে থাকে, আমাদের কথা বুঝবে এটা। আমি যদি বাহিরে আসি উনিও বাহিরে আসে যায়, থাকতে কইলে থাকে না। আর কারোর সাথে যদি দিয়ে দিই ওনার কাছ থেকে আমার কাছে লাভ দিয়ে চলে আসে। ওনাকে তো ছাড়া আমিও থাকতে পারি নাই। দেখেন নাই আমার কান্দের উপর কিরকম বসে থাকছে, আমার সাথে আমাকে চুম দিবে, এরকম কথা কবে। চুম দিতে কইছি, কই আরেকটা দাও দাও, এরকম দিতে গেলে আমাকে চুম দেয়। চাইলে তো পরিবারকে সাথে নিয়ে ঘুরতে আসতে পারতেন, কিন্তু পরিবারকে না নিয়ে এসে আপনি বিড়ালটাকে সাথে করে নিয়ে আসছেন। এর মাঝে কি শান্তি পান আপনি? আমার পরিবার আনতে তো আমার বাড়ি এখানে না, আমাদের ওই কক্সবাজার চকরিয়াতে আমার বাড়ি। তো বিড়ালটাকে নিয়ে আমি এখানে মার কাছে আসছিলাম, 3 দিন থাকবো, 3 দিন পরে আবার কক্সবাজার চলে যাবো। কক্সবাজার থেকে কি এই বিড়ালকে সাথে নিয়ে আসছেন? আমার কাঁধের উপর চলে যাচ্ছে, উনি সবসময় আমার কাঁধের উপর থাকে। ওনাকে ছাড়া আমি থাকতে পারি না, কক্সবাজার থেকে চলে আসি। বিড়ালকে ছাড়াও আপনি থাকতে পারতেছেন না? আমার আম্মু আব্বু আমার ছেলে, আমার একটি মেয়ে একটি ছেলে আছে, ওনাদের কাছে যাই না, কিন্তু উনি শুধু আমার কাছে থাকে। বিড়ালকে এত বেশি ভালোবাসার কারণ কি? বিড়ালকে ভালোবাসার কারণ হচ্ছে বিড়াল, আমি কানার প্লেট নিয়ে সামনে আসি না, এখানে যদি খারাম খানা থাকলে ওই বিড়ালটা খাইতে দিবে না। ধরেন শুকরের মাংস, অন্য একটা মরা মাংস যদি আমার বাতের প্লেটে দিই, কিন্তু উনি খাইতে দিবে না। আপনি যখনকার খাবার খাইতে বসেন তখনকার খারাপ কোনো খাবার যদি প্লেটে থাকে সেটা ও খাইতে দেবে না, ও কিভাবে বুঝতে পারে এটা? এটা তো আমি জানি না, ওইটা সবগুলা আল্লাহর হুকুম থেকে হয়। আমি একদিন পরীক্ষা করে দেখছিলাম, একটা মরা মুরগির মাংস নিয়ে আমার প্লেটে নিয়েছিলাম, আমি প্লেট থেকে একটা এরকম করে খাইতে চাইছে, উনি বলতেছে এরকম করে নিয়ে নে। মরা মুরগির গোশ ও আপনাকে খাইতে দিলেন না, কিন্তু ও কি খেয়েছে? না না না, উনিও খাইনি, উনি এক পাশে ফেলাই দিছে। আমার আদরের ছেলে মেয়ে আছে না, ছেলে মেয়ের মতো আমার সবসময় আমার পাশে থাকে। বিলাই এই ভালো মন্দটা কিভাবে বুঝতে পারে, আপনি কি মনে করেন এটা? এটা তো আল্লাহর হুকুম, এটা তো জবান নাই, আমাদের জবান আছে। ভালো খারাপ ওইটা তো আমরা বলতে পারি, কিন্তু উনি বলতে পারে নাই। ওনার এতটুকু জ্ঞান আছে, জবান দেয় নাই, আল্লাহ তাআলা জ্ঞান তো দিছে।